হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলিতে স্বাগত। আজকে আমি যাব বাবার বাড়িতে। আর আমি যতটুকু এক্সাইটেড তার থেকে বেশি আমার মেয়ে এক্সাইটেড। আমি বলেছিলাম যে আমি বাবার বাড়িতে যাব না, ও বলে না আমার মামা বাড়ি যেতেই হবে, চলো। তো তার জন্য হঠাৎ করে রওনা দিয়ে দিয়েছি। আর কেন রওনা দিয়েছি হঠাৎ করে এটাও লাস্টে বলবো। তো আমরা রওনা দিয়ে দিয়েছি, বিকেল 4টার দিকে রওনা দিয়ে দিয়েছি। তো এখানে আমার ছেলে মেয়ে বসে দুষ্টামি করছে দেখো। আর ওরা হার টাইম রেডি হয়েই থাকে দুষ্টামি করার জন্য, যে বাইরে গেলে দুষ্টামি করব, মানে ঘরে তো করেই, মানে ওদের মন ভরে না দুষ্টামি ঘরে করে বাইরেও করতে হবে। মানে এটাই কারণ যে ঘুরতে গেলে ওরা দুষ্টামি বেশি করতে পারবে, এটা ওদের কারণ। আরও বাবার বাড়িতে যেতে কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে বাবার বাড়িতে যেতে। কারণ ওইখানে ছোটো থেকে বড় হওয়া, মানুষ হওয়া, ওইখানে স্কুল কলেজ বন্ধু বান্ধব সবাই থাকে। তার জন্য বাপের বাড়িতে যাওয়া সবারই ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। আর এখন অল্প ভালো না লাগার কারণ হয়েছে আমার ছোট বোন দুটো ছিল, বিয়ে হয়ে গেছে। তো বৌদি ওরা আছে, তবুও মানে বোন ওরা না থাকলে ভালো লাগে না। আর আমার বান্ধবী সব কয়টা বিয়ে হয়ে গেছে। তার দেখো কত সুন্দর লাগছে, দুয়ো সাইডে ঘাসে ভরা, সবুজ ঘাসে ভরা, সেই দারুণ লাগে দেখতে। এইখানে আমার ছেলে আমার কোলে বসে পড়েছে, দিদি টানছে যাবে না বলছে। এত দুষ্ট না ছেলে, বাপরে বাবা। আর মামার বাড়িতে গেলে তো মানে আরও মানে দুষ্টামি বেড়ে যায়। তো এখানে আমরা অল্প তেল ভরে নিয়েছি, কারণ বহুতটা পথ যেতে হবে। আবার আমরা রওনা দিয়ে দিয়েছি। এখানে ওর বাবার কোলে ছেলে বসে ডান্স করছে। ডান্স করতে তো সেই মজা ওর, ওই কি ডান্স করে ওই জানে, নিজেও বুঝি না ওর বাবা ওর সাথে ডান্স করছে। দেখো তোমরা। আর তোমরা বলবে আমার ভিডিও কীরকম লাগে, তোমাদের জানাবে। যদি তোমরা কমেন্টস না করো, না জানাও, তাহলে তো আমি জানতে পারবো না যে আমার ভিডিওগুলো ভালো হয় না খারাপ হয়। দেখো এখানে একটা গাছের মধ্যে কি ফুল ফুটেছে নিজেও জানি না। আর আমার মেয়ে জানলার পাশে হাওয়া খাচ্ছে। আর কথা বলতে বলতে দেখো নারকল মন্দিরে আমরা এসেও পড়েছি। এখন আমরা সবাই নারকল মন্দিরে আমরা কী কয় দর্শন করে নিব। তারপরে ওর বাবা নেমে পড়লো ছেলেকে নিয়ে। ওর বাবা দর্শন করছে, মেয়েও দর্শন করছে। এখন ভাইকে কুলে নিয়ে যাবে ভিতরে নন্দীর ওখানে, নন্দীকে দেখিয়ে নিয়ে আসবে। আমার মেয়েটাও অল্প ভীষণ দুষ্ট, যে ভাইকে নিয়ে চলে গেছে ভিতরে। আমি যাব না বলেছি, তবুও চলে গেছে, এসে পড়লো। এখন বলছে বাবা নাও, বলে নাও ভাইকে। তো একটা পিক নিয়ে নিয়েছি। আর মজার ঘটনা বলতে কি, নারকেল মন্দিরে আসলে পরে এইখান থেকে মানে ফেমাস গজা নিতেই হবে। আমি যতবার আমার বাবার বাড়িতে যাই, আমি এইখান থেকে গজা নিজে নিয়ে তো প্রথমে আমি খেয়েও নিই, তারপরে আমি আবার বাড়িতে নিয়েও যাই। আর আমার ছেলে দেখো এইখানে মানে মানে জলের বোতল মানে রেখে আর কি রাখা যায়, ওইটা মানে দিয়েছে, বারে বারে নিচে নামাচ্ছে। আর দেখো আমার হাজব্যান্ড এখানে জলের বোতল আর গজা নিয়ে আসলো, কারণ ফেমাস এটা। আর মেয়ের জন্য ছেলের জন্য চিপস কুরকুরি তো আনতেই লাগবে। তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর দু সাইডের ভিউ তোমাদেরকে দেখাচ্ছি, খুব মজা লাগছে। আর বললাম না খুব দেরিতে আমরা রওনা দিয়েছিলাম। দেখো সন্ধ্যা হয়ে গেছে প্রায়, সূর্যটা ডুবে যাচ্ছে, কত মজা লাগছে না। আর আজকে পূর্ণিমা। আর আমরা পৌঁছাতে না বহুত রাত্র হয়ে গেছে, আর প্রচণ্ড বৃষ্টিও হয়েছে। এটা পরের দিনের ফটো। আমি এটা রেল লাইনের উপরে ফটো নিয়েছি, দিদিভাইয়ের সাথেও নিয়েছি। বহুত দিন পরে দিদিভাই ছোট বোন আমরা সবাই একসাথে হয়েছি, তার জন্য পিক নিয়েছি। একটা ছোটো ভাই বোন ওর ফটো নিতে পারিনি। আর মজার ঘটনা হলো যে ছোটোবেলা আমরা এটা আমার বড় দিদি ভাই হাই করে দিয়েছে। আর মজার ঘটনা হলো যে ছোটোবেলা আমরা সবসময় এইখান দিয়ে স্কুলে আসতাম, এখান দিয়ে যেতাম। কারণ মা কখনো মানে রেল লাইনের উপর দিয়ে যেতে দিত না, ভয় পাইতো। তো আমরা সবসময় পুলের নিচ দিয়ে স্কুলে যেতাম। তো এখানে দিদি ভাই আর আমি যাচ্ছি। কেন যাচ্ছি, আমার ওখানে ভোট ছিল, আমি ভোট এখানে এখনও ট্রান্সফার করিনি। তো এটা আমার স্কুল, তোমাদেরকে পিকটা ভালোভাবে আমি দিতে পারিনি কারণ আমি মোবাইলটা উল্টা করে ধরেছিলাম। এই যে আমার এটা ছোটোবেলার স্কুল, দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার স্কুলটা। তারপরে দিদিভাইয়ের আমি ভোট দিয়ে দিয়েছি, ওটার ফটো তোমাদেরকে দেখালাম। আর এখান দিয়ে দেখো ট্রেন লাইন যাচ্ছে।
আমি আর দিদিভাই অল্প রাস্তাটা হেঁটে নিয়েছি, কারণ কি বহুত বছর পরে আমরা এখানে আমাদের ছোটোবেলার স্কুলে গিয়েছি। এখানে এটা আমার মানে আমাদের মানে লাইফের সবচেয়ে থেকে মজার জায়গা। স্কুলের রাস্তা দেখতেও খুব মজা লাগে, এত বছর পরে এসছি। তো আমার ওই ফাঁকে আমার হাজব্যান্ড ছেলেকে নিয়ে বাজারও ঘুরে আসলো। আর দিদিভাইকে বলছি, দিদিভাই অল্প তুমি আসো, আমি তোমার ভিডিওটা নেই। আমি দিদিভাইয়ের ভিডিওটা নিয়েছি, দিদিভাই আমার ভিডিও নিয়ে নিয়েছে। দেখো আমি হাঁটছি না, মানুষে দেখছে আমাকে যে এই মেয়েটা কিরে পাগলের মতন করছে। আমার 2টা বান্ধবীর সাথে দেখা হয়েছে জানো, আমি না পিক নিতে পারি নাই। আর এখানে আমার ছোটো বোন জামাই ভাগ্নিও এসছে, ওদেরও একসাথে আমরা পিক নিয়েছি। তোমাদেরকে দেখিয়েও দিয়েছি আমরা পিক নিয়েছি। দেখো পিছন দিয়ে দিয়ে টেল লাইন যাচ্ছে। আরও মজার ঘটনা হলো যে বাপের বাড়িতে গিয়ে নিয়ে মানে একসাথে হওয়া সবার সাথে সেই মজা। আর এখানে ছোট বোনের বাড়ি এসে পড়েছি আমরা দুপুরে খাওয়া দাওয়া করব বলে, তার জন্য 3 জামাই একসাথে করে খাওয়া দাওয়া করছে। আর সন্ধ্যার সময় আমরা অল্প চা খেয়ে নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি, কারণ কি যেতে তো হবে, আমাদের বাড়িটা খুবই দূর। তো এইখানে রওনা দিয়ে দিয়েছি। আর আমার মেয়ে সেই কান্না করছে, যাবে না বলছে, মানি বাড়ি থাকবে। তো ওর কথা তো আর রাখা যাবে না, কারণ আমরা একদিনের জন্য আসছিলাম, তো তার জন্য চলে যাচ্ছি। আর এখানে দেখো মানে রাস্তার মানে এখানে দেখো আমার মেয়ে কাঁদছে, আমি আমার মেয়েকে আদর করছি যে বাবা কান্দিস না। এখানে আমার ছেলেও কাঁদছে, কারণ ছেলে কাঁদছে, ও মানে কি টায়ার্ড হয়ে গেছে, ও যাবে না গাড়িতে, একদমই ভালো পাচ্ছে না এখন, সেই গরম না। ছেলে মেয়ে কান্না করছে। আর রাস্তায় দেখো একদম ট্রাফিক জ্যাম, মানে অল্প যাচ্ছি আর অল্প দাঁড়িয়ে আছি, এরকম ব্যাপার। অল্প যায় আর অল্প দাঁড়াই, এইভাবে করতে করতে মানে রাত্র 1:30 বাজছে আমাদের বাইরে পৌঁছাতে। আর দেখো যে রাস্তার মাঝখান দিয়ে যে গাছগুলি লাগানো আছে না, ওগুলি ফুল গাছ, তোমাদেরকে দেখাবো। এত ভারী মজা লাগছে না, ফুলগুলি লাল কালারের ফুলগুলি ফুটে আছে, কিছু কিছু গাছে সাদা ফুলও ফুটে আছে দেখো। আর আমাদের ওখানে না সকালবেলা যখন ঘুরতে যায়, তো কেউ ওই রাস্তার মাঝখান থেকে ফুলগুলি উঠিয়ে আনে, পূজা করে। তো কোনো ব্যাপার না, রাস্তার মাঝখানে ফুল গাছ লাগিয়েছে, পূজা করে, তো এটা কোনো ব্যাপার না। আর এখানে আমরা মানে পৌঁছাতে এত রাত্র হয়ে গেছে, তার জন্য আমরা বাবার থেকে রুটি ডাল মাখনা এগুলি সব নিয়ে নিয়েছি ঘরে খাবো বলে, কারণ এত রাত্রে গিয়ে রান্না করার মতো শক্তি আমার নেই। আর আমার ছেলে তো কিছু খাবেই না, ঘুমিয়েই পড়বে। আর আমাদের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা আমাদেরকে জানাবে, লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা, বাই বাই।